কিন্তু এই কথাটা মনে রাখবি, ইলমি বাবা হাজার বছরের শুধু একটা প্রশ্নেরই জবাব দেয়। তোদের দুজনের মধ্যে কে করবে সেই প্রশ্ন? হয় তোর মায়ের প্রাণ বেঁচে যাবে, না হলে তুই তোর বাবাকে পেয়ে যাবি। আপনি কি আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের উত্তর দেবেন? কোনো সন্দেহ? বিষয় যদি আমার জীবনের হতো তাহলে আমি এই প্রশ্ন করতাম না, কিন্তু বিষয়টা আমার মায়ের। বিষয়টা আমার প্রাণের হলে আমি বিলিয়ে দিতাম, কিন্তু বিষয়টা আমার বাবার। আমি বলবো যে আপনি আমাদের মধ্যে কার উত্তর দেবেন। প্রত্যেকের মুখে নাম আপনার, আপনার কাছেই জবাব আছে। প্রত্যেকের মুখে নাম আপনার, আপনার কাছেই জবাব আছে। জবাব দিন সেই সন্তানকে যার মনে দুশ্চিন্তা আছে। ঠিক আছে, তাহলে শোন। তাহলে শোন, দুশ্চিন্তা তো এই মেয়েটির মনেও আছে। যদি আমি একটা প্রশ্নের উত্তর দিই, আমি মিথ্যুক হিসেবে গণ্য হব। তুই ইলমি বাবাকে ফাঁসিয়ে নিয়েছিস। আজ হাজার বছর পর ইলমি বাবা একটা নয়, দুটো প্রশ্নের উত্তর দেবে। একটা কবিতা আমিও শোনাতে চাই। অবশ্যই অবশ্যই। কথা শোন মন দিয়ে, গভীরতা অনেক দূরের। কথা শোন মন দিয়ে, গভীরতা অনেক দূরের। কথা তোর বুদ্ধিমানের মতো, আর মুখটা বাঁদরের মতো। বাবা, আপনি আমার প্রশংসা করছেন না আমার অপমান করছেন? আমি তো শুধু আয়না দেখাচ্ছি তোকে বাবা। বাবা, আপনি সত্যিই সবকিছু জানেন। এখন তোদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়েছে। জিতে নিয়েছে যুদ্ধ আজ। মনের কথা বলে দে, বলে দে সূর্যকে আজ পাঠিয়ে দিক প্রদীপকে। আলিসা প্রিয় হয়ে প্রাণ নেয়, নিজের আশ্চর্য প্রদীপকে নিজের হাতে ধরার জন্য তৈরি হয়ে যান জিল্লেলাহি। আমার ধৈর্যের পরীক্ষা নিও না লিজা। আমি ওই আশ্চর্য প্রদীপের অপেক্ষা পাগলের মতো করছি। ওই দেখুন, আশ্চর্য
প্রদীপ। আমি জানি তোর মায়ের প্রাণ বিপদে আছে, তাকে বাঁচাবার জন্যই তুই এখানে এসেছিস। হ্যাঁ বাবা, আপনি আমার মায়ের প্রাণ বাঁচাতে পারেন। এটা হিমালয় পর্বতের জড়িবুটি। হিমালয় পর্বতের হাজার বছরের ধ্যানের শক্তি এই জড়িবুটিতে আছে। সারা পৃথিবীতে এমন কোনো বিষ নেই যার চিকিৎসা এই জড়িবুটি করতে পারবে না। এটা তোমার মাকে খাইয়ে দেবে। খাতুবার বিষ শেষ হয়ে যাবে। বুঝতে পারছি না যে আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো বাবা। আপনি আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিলেন। তুমি তোমার বাবার খোঁজ নিতে এসেছো, বহুদিন সে তোমার থেকে দূরে। হ্যাঁ বাবা, আমাকে বলুন আমি আমার বাবাকে কোথায় পাবো, আমি ওনাকে কোথায় খুঁজবো? প্রাসাদের নির্জন এলাকায় একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গটা একটা নির্জন গোদাম ঘর হয়ে বেরোচ্ছে। ওই গোদাম ঘরেই পাবে তোমার বাবাকে। বেশি সময় নেই আর, ওনার তোমার সাহায্যের প্রয়োজন। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুজন এখন এখান থেকে যেতে পারো। তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, আমাকে আবার ধ্যানে বসতে হবে। বাবা বাবা, কি হলো? আমরা এখান থেকে চলে যাব, কিন্তু আমরা এই দুনিয়া থেকে বেরোনোর রাস্তা জানি না। বাবা, শেষবারের মতো আমাদের সাহায্য করুন। আমার মায়ের কাছে সময় খুবই কম। আর আপনিই তো বলেছিলেন আমার বাবার কাছে বেশি সময় নেই, আমাকে ওনার কাছে পৌঁছে দিন বাবা। আমি তোমাদের প্রশ্নের উত্তর তো দিতে পারবো না, কিন্তু আমি তোমাদের লক্ষ্যের পথ নিশ্চয়ই দেখাতে পারবো। আলিজার পেশ করা উপহার গ্রহণ করুন জিল্লেলাহি।
আশ্চর্য প্রদীপ আমার চোখের সামনে 20 বছর আগে আমি তোমাকে আমার ভাগ্য বানাতে চেয়েছিলাম। কালো চোর, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি আমাকে এখানে নিয়ে এলে, তার জন্য আমি আমার বাবাকে খুঁজে পাওয়ার আশা দেখতে পাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে এটা তো সত্যি যে তুমি না কুচু, আর তোমাকে সহ্য করার জন্য অনেক ক্ষমতার প্রয়োজন। আর তোমাকে ছাড়া আমি ইলমি বাবার কাছে পৌঁছাতে পারতাম না। আমার তরফ থেকেও ধন্যবাদ। তৈরি তোমরা? হ্যাঁ বাবা। বাবা, আমাকে বাগদাদ অব্দি পৌঁছে দিন। আমি বাবাকে খুঁজতে চাই। চিলমিল চিলমিল আমিল আমিল। এটা বাগদাদের নির্জন এলাকা, যেখানে তোমার বাবাকে তুমি খুঁজে পাবে। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন পরে আমি তোমাকে পেলাম। এত বছরের বদলা আমি এবার নেব। আমার বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা আওয়াজকে আমি কবর দিয়ে দেব, কারণ বাগদাদ এখন আমার হাতের মুঠোয়। এবার আমায় কেউ আটকাতে পারবে না। আমায় বাগদাদের বাদশাহ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একটু অপেক্ষা করুন জিল্লেলাহি, এত তাড়াতাড়ি নয়। তোমার সাথে আবার দেখা হওয়ার অপেক্ষায় থাকবো। আলবিদা। আলবিদা। বাবা, জানি তুমি তোমার মায়ের কাছে যেতে চাও,
হ্যাঁ বাবা, আপনার দেওয়া জড়িবটি আমি মাকে দিলে মায়ের প্রাণ বেঁচে যাবে। কিন্তু এই সময় তোমায় অন্য কোথাও যাওয়া উচিত। কি কি কি- কি- কি মানে? মনে হয় অন্য কারো তোমাকে বেশি প্রয়োজন। না বাবা, আমার মায়ের প্রাণের বিষয়, আমাকে যে করেই হোক ওখানে পৌঁছাতে হবে, নয়তো আমার সব শেষ হয়ে যাবে বাবা। তোর দুশ্চিন্তা তোকে এক জায়গায় নিয়ে যেতে চায়, আর তোর ভাগ্য অন্য কোথাও। আপনি এই প্রদীপ আর তার জিনের শক্তির মূল্য একটু কম দিচ্ছেন। তার মানে মানে আপনি শুধু বাগদাদে রাজত্ব করার স্বপ্ন দেখছেন, যেখানে আপনি সমগ্র দুনিয়াতে রাজত্ব করতে পারেন। সারা দুনিয়াতে? আলিজা প্রিয় হয়ে প্রাণ নেয়। আর এই জিন সমগ্র দুনিয়ার সব থেকে শক্তিশালী। অস্ত্রটাকে ব্যবহার করার আগে তার শক্তিটা বোঝা খুবই প্রয়োজন। বলে যাও, আমি শুনছি। আশ্চর্য প্রদীপের গল্পটা বহু বছর আগে শুরু হয়েছিল। এই গল্পের দুটো চরিত্র ছিল। প্রথমত, দুনিয়ার সব থেকে বড় জাদুঘর মল্লিকা। আর দ্বিতীয়ত তার গোলাম হাসান। হাসান মল্লিকার বিরুদ্ধে বিদ্রোহ করলো। আমার এসব কি হচ্ছে? আমি তোমার শরবতে আবে পাথর মিশিয়ে দিয়েছি, এবার তুমি পাথর হয়ে যাবে। মল্লিকার রাগ হলো আর ও হাসানকে একটা জিন বানিয়ে আশ্চর্য প্রদীপে বন্দি করলো। হাসান একটা সাধারণ লোক ছিল, কিন্তু প্রদীপটা সাধারণ ছিল না। তার মধ্যে মল্লিকার জাদু ছিল। এই জন্য 500 বছর পরে যখন জিন ওতে বন্দি ছিল, তখন ওর মধ্যে ওর সব শক্তি চলে আসে। শুধু এটা বুঝে নাও যে ওই জিনের শিরায় রক্ত নয়, জাদু বয়ে চলে। মানে আমার ভাগ্যতে 500 বছর আগে সারা দুনিয়াতে রাজত্ব করার কথা লেখা হয়ে গেছিল। আর আমি এতদিনে সেটা জানতে পারি। জাগে, এখন শুধু জিনি তার আকাকে নয়, পুরো দুনিয়া তার আকাকে পাবে। তোর দুশ্চিন্তা তোকে এক জায়গায় নিয়ে যেতে চায়, আর তোর ভাগ্য অন্য কোথাও। ভাগ্য? হ্যাঁ, ভাগ্য তোকে অনেক বড় শক্তি দিয়েছে, আর তার সঙ্গে বড় দায়িত্ব। ইলমি বাবা সব সময় একটা কথাই বলে, যা তোকে আগেই শুনিয়েছি। আলাদিন, এই জিন তোমার কাছে উপহারও, দায়িত্বও বটে। কিন্তু আমার প্রথম দায়িত্ব আমার মা, আর ওনার প্রাণ বিপদে আছে। আমি জানি, কিন্তু যদি জগতই না থাকে, তাহলে তোর মাও বাঁচবে না। যখন আকাশ থেকে আগুনের বর্ষণ হবে, যখন জল ধোঁয়া হয়ে যাবে, যখন মাটি সবকিছু খেয়ে নেবে, তখন তুই কি করবি? যখন জগৎ ধ্বংস হয়ে যায়, তখন নিজের বাড়িও ধ্বংস হয়ে যায়। জগৎটাকে বাঁচা, বাড়ি নিজে থেকেই বাঁচবে। মনে রাখ, তোকে উনি বেঁচেছেন। কিন্তু আমি তো এই দায়িত্বটা চাইও নি। তবু উনি তোমাকেই এই কাজের জন্য বেছে নিয়েছেন। এটা আপনি কি বলছেন বাবা? এটা কি করে হতে পারে? দুনিয়ায় আছে যত প্রশ্ন ভাবা, সব উত্তর জানে ইলমি বাবা।
আজ যদি তুই পিছু হাঁটতে থাকিস তাহলে জগতে শয়তানের রাজত্ব চলবে। তাই জন্যে আজ তোকে অন্য কোথাও যেতে হবে। বাবা, একবার আমাকে মায়ের কাছে যেতে দিন, আমি মায়ের প্রাণ বাঁচিয়ে নি, তারপর আপনি যা বলবেন আমি করব, কিন্তু প্রথমে আমাকে মায়ের কাছে যেতে দিন। লাট্টু ঘোড়া দুনিয়া বাঁচা। বাবা, বাবা আমি যেতে চাই না, আমাকে আমার মাকে বাঁচাতে হবে। এবার আমি নয়, যা করবে ভাগ্য করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.